হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার বিয়ের ভ্লগ নিয়ে চলে এসেছি। মানে গায়ে হলুদ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজকে রাতে হচ্ছে বিয়ে। তো আমি দেখো একটা বেনারসি শাড়ি পরে হালকা রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু আমাদের মানে গ্রামে, তো আমার মায়ের বাড়িতে তো লাইটটা অনেকটা কম ছিল, সেই জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো এরকমভাবেই আর কি রেডি হয়ে নিয়েছি আমরা। আর আমরা যাচ্ছি, আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, আর আমার ননদ শিউলি আর মিষ্টি, তারপর চিকু পাপা, ভাই, একটা দেওর আছে, তো অনেকেই আছে আর কি। তো তারপরে আমার শ্বশুর, মামা শ্বশুর সবাই আছে। তো সবাইকে তো আর দেখানো আমার হলো না, ধরো সবাই এখানে নেই, তো সেই জন্যই। আর আমার মায়ের বাড়িতে মানে বরযাত্রীর জন্য আর কি বলা হয়নি, তো সেই জন্য মায়ের বাড়ি থেকে কেউ যাচ্ছে না। আমাদের শ্বশুর বাড়ি থেকে যারা যারা এসেছি তারা সবাই যাচ্ছি। তো এই যে দেখো বর্ষা মানে একটা নাইটি পরে আর কি বসে আছে, যেহেতু ওদের নেমন্তন্ন নেই, তো মানে বরযাত্রীর জন্য, সেই জন্য ওরা আর কি যেতে পারছে না। আর শিউলি মিষ্টিকে তো দেখালাম। তো এই কজন মিলে আমরা দেখো একদম রেডি হয়ে গেছে, আর এই বেরোলেই হয়। আর শিউলি অনেকটা লম্বা আমার থেকে, তো এই ব্যাপারেই আর কি বলছিলাম আর খুব হাসছিলাম। তো এই এখনই আমরা আর কি বেরিয়ে পড়বো। আমরা তো সবাই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর বরযাত্রীর জন্য দুটো বাস ছিল আর একটা বিয়ের গাড়ি ছিল, কিন্তু যেহেতু আমরা বাসে যাতায়াত করি না, তো সেই জন্যই আমার শ্বশুরমশাই আর কি ওদেরকে বলেছিল যে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাব। বলেছিল যে ঠিক আছে, তাহলে তোমাদের গাড়িতে তোমরা যাবে, আর বাসে তো বরযাত্রী যাচ্ছে। তো এই যে দেখো আমরা একদম বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি, আমাদের গাড়িটা সামনেই লাগানো আছে, তো আমরা গাড়িতে বসে পড়বো। আর বাসটা একটু দূরে আছে। তো এই আমরা এখনই বেরিয়ে পড়ছি। আর বাসে যারা যাচ্ছে, মানে গাড়ি সবগুলো একসঙ্গেই যাবে, কেননা বিয়ের গাড়ি যেহেতু, তো একসঙ্গে যাওয়াটাই ঠিক। আশেপাশে তো সামনেই বিয়ের গাড়িটা যাচ্ছিল। দেখো বিয়ের গাড়িটা সাজানো আছে, হালকা বোঝা যাচ্ছে, রজনীগন্ধা ফুল দিয়ে আর কি সাজানো আছে। তো বিয়ের গাড়িটা আমরা আর কি ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, বাজনার জন্য একটা গাড়ি ছিল, তো সবগুলো আমি শেয়ার করতে পারিনি। আর আমাদেরকে তো জানোই আমরা একটু লজ্জা বেশি পাই, তো সেই জন্য আর কি বাইরে বেরোলে আমাদের ভিডিও করা বন্ধ হয়ে যায়। যতক্ষণ ওই ঘরের মধ্যে থাকবো, রান্নাবান্না করবো, রান্নাঘরে থাকবো, নিজের রুমে থাকবো, ততক্ষণ ভিডিও করতে খুব ভালো লাগে, ভয়েস দিতে খুব ভালো লাগে। আর বাড়ির বাইরে পা রাখলেই খুব লজ্জা করে। তো যাই হোক, দেখো রাতের বেলা এখন যাচ্ছি। আর বিয়ের মানে বরযাত্রীর বাসে যাওয়া কিন্তু মজা একটা অন্যরকম। তবুও আমরা যেহেতু বাসে যাতায়াত করি না, নিজের গাড়িতে যাওয়া তো মানে বেশি সুবিধা বলো, তো নিজেদের গাড়িতেই আমরা যাচ্ছি। আর এই গ্রামে এসে পৌঁছে গেছি, দেখো এখন বাজি ফাটানো চলছে। এখন বিয়েবাড়িতে ঢুকে পড়েছি। আর বিয়েবাড়িতে ঢোকার সময় আমাদেরকে আর কি একটা করে রোজ দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছিল, কিন্তু সেটা আর ক্যামেরা করতে পারিনি। আর এখানে একটা মানে কার্পেট পাতা আছে আর কি সবার বসার জন্য, আর সাইড দিয়ে চেয়ারও লাগানো আছে, আমরা এই সাইডে চেয়ারেই বসে আছি। আর ওইদিকে ছাঁচনে তলাটা আছে, দেখো দেখে বুঝতে পারছো। আর এখানে একটা করে টিফিনের ব্যাগ দেওয়া হচ্ছিল, তো সেখানে ম্যাঙ্গো জুস, কেক, তারপরে 2-3 রকম মিষ্টি, ফ্রুটস, তারপর একটা করে জলের বোতল, এইসবগুলো আর কি ছিল, কিন্তু সেটা আর খুলে তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই দেখো বর এসে পৌঁছে গেছে। তো বর একটু লেট করে এলো, কারণ কি বরদের অনেক কিছু রিচুয়ালস থাকে, তো বরণ করা, তার সেই জন্যই আর কি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে। তো এখানে ফুচকা আর কফি দুটোই ছিল, কিন্তু যেহেতু আমরা মেয়ে, আমাদের তো নজরটা আর কি ফুচকার দিকেই আগে যাবে। তো অল্প একটু ফুচকা খেয়েছিলাম, কারণ আর টিফিনে যা যা ছিল ওগুলো কিছুই খাইনি, কারণ কি অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই যে দেখো আমি আগে আগে হেঁটে যাচ্ছি, তো এখন ঢুকে পড়ছি মানে খাবার খেতে আর কি, যেটা মেন খাবার। তো এই
এখানেই খেতে বসেছিলাম। তবে কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই বাইরে বেরিয়েছি ক্যামেরা অন করে সব কিছু ভিডিও করতে, না কেমন একটা লাগছিল। তো এই দেখো আমরা এখন বসে আছি এখানে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে দেখতে। আর এই যে দেখো আমার পাশে আমার ছেলে বসেছে। আর এখানে সবাই আমরা একরকম মানে পাশাপাশি বসেছি। তো আরেকটা ব্যাপার হয়েছে কি, আমরা যখন পৌঁছেছিলাম তখন 12টা বেজেই গেছিলো। তো 12:30 পৌনে 1 এরকম হয়ে গেছে খাবার টাইমটা। তো সেই জন্য কেউই ঠিকভাবে খেতে পারেনি। আর খাবার দাবারের আয়োজন কিন্তু অনেক ছিল। তো আর চিকু টেবিলের মধ্যেই না ঘুমিয়ে পড়ছিল। তো সেই জন্য আমি একটা হাত দিয়ে চিকুকে ধরেছিলাম আর হালকা একটু খেয়েছিলাম। তো সেই জন্য আর তোমাদের সঙ্গে খাবার দাবারের কোনো কিছু ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে এনার্জি ছিল না আর কি। আর চিকু ঘুমিয়ে পড়েছিল, দিয়ে অতটা ভালো লাগছিল না। তো রাতের মধ্যে খাওয়া দাওয়া করে রাতেই আমরা আর কি বাড়ি ফিরে এসেছিলাম। আর রাতে এসে তো শুয়ে পড়েছি, মুখটাও ধুইনি, দেখে বুঝতেই পারছো। তো সকালবেলা উঠে, সকালে কি এখন 9টা 9:30 এরকম বাজে, তো উঠে হাতে ব্রাশ নিয়ে আর কি বসে আছি ব্রাশ করব বলে। আর ফেস ওয়াশ তো করিনি, বুঝতেই পারছো। আর রাতে তোমাদের সামনে আসা সম্ভবও হয়নি। তো বন্ধুরা এটুকুই আজকের ভ্লগটা। আবার দেখা হবে কালকে রিসেপশনের ভ্লগ নিয়ে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আবার রিসেপশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছিল আমাদের দেখতে। আর ভালো লাগুক চাই না লাগুক, অবশ্যই যেন একটা লাইক করে দিও, ছোট্ট একটা লাইক করে দেবে, একদম টাইম লাগবে না। তো চলো আজ এটুকুই, টাটা, আবার দেখা হচ্ছে নতুন